অ্যাকচুয়ালি একটা উইয়ের ঢিপি ছিল এখানে। সেই পদ্ম ফুলের স্ট্রাকচারের মাঝখানে কিন্তু পৌরাণিক কাহিনীকে খোদাই করা হয়েছে। ট্রেন যাচ্ছে দেখতে পাচ্ছ, ওই দূরে ট্রেন যাচ্ছে, একদম সামনেই কিন্তু দেখা যাচ্ছে। আর ট্রেনে একদম কনকনে ঠান্ডা, তো সূর্যের যে রিফ্লেকশনটা পড়েছে না, ভীষণ সুন্দর লাগছে। আর পরিবেশটা এত সুন্দর ফাঁকা। তো হে গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আজকে কিন্তু চলে এসেছি আমি একেবারে পশ্চিম মেদিনীপুরে, মানে বুঝতেই পারছো কলকাতা থেকে ডাইরেক্ট একদম মেদিনীপুরে চলে এসেছি। পশ্চিম মেদিনীপুরের খড়গপুর থানার অন্তর্গত মাতপুরেই রয়েছে পশ্চিমবঙ্গের কিন্তু অতি বিখ্যাত এবং ঐতিহাসিক একটি মনসা মন্দির। সেই মন্দিরটাই হচ্ছে আজকে আমার এই ভিডিওর গন্তব্য। তো যে স্টেশনে আমি দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মাতপুর স্টেশন, এর পরেই পড়ছে জগপুর স্টেশন। তো দুটো স্টেশনের মাঝামাঝিতেই এই মনসা মন্দিরটা রয়েছে। ওভারব্রিজের উপরে দাঁড়িয়ে আছি। 2 নম্বরে নেমেছিলাম, হাওড়া থেকে আমি মেদিনীপুর লোকাল ধরে এসেছি। তো 2 নম্বরে নেমে কিন্তু আমাকে যেতে হবে এখন 1 নম্বরে, আর 1 নম্বর থেকে কিন্তু আমি টোটো পেয়ে যাব এই মন্দিরে যাওয়ার জন্য। সানডের দিনে আমি এসেছি, তাই জানি না কিন্তু যে আজকে অ্যাকচুয়ালি মন্দিরটা খোলা আছে কিনা। খুব লিটল ইনফরমেশন নিয়ে কিন্তু আমি আজকে এসেছি। তো পুজো দেওয়ার ইচ্ছে আছে, তবে জানি না আমি মন্দির খোলা আছে কিনা। যদি মন্দির খোলা থাকে অবশ্যই পুজো দেবো। আর পুজো দেওয়ার টাইমিং কী আছে, কীভাবে দিতে পারবে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। এবং অবশ্যই এই মন্দিরের গড়ে ওঠার যে ইতিহাসটা রয়েছে সেটাও তোমাদের বলবো। তো ভিডিও অবশ্যই দেখতে থাকো। সব দেখতে পাচ্ছ নেমে গেছে, ও 1 নম্বরে চলে গেছে পাপার হাত ধরে। তো ওরা এগিয়ে গেছে, এবার কিন্তু আমি নিচে নামবো। আর এই যে দেখতে পাচ্ছ টিকিট কাউন্টার সামনে রয়েছে, তো টিকিট কাউন্টারে এই ডান দিক থেকে বেরোলেই কিন্তু আমি এখান থেকে টোটো ধরবো। আসছি বাবা, আসছি। মাতপুর মনসা মন্দিরে কিন্তু আসতে হলে তোমরা হাওড়া থেকে খড়গপুর অথবা মেদিনীপুর লোকাল ধরে চলে আসতে পারো মাতপুর স্টেশনে। সেখান থেকে কিন্তু তোমরা অটো পেয়ে যাবে। অটোতে বেশিক্ষণ লাগে না, ইনফ্যাক্ট এখানে লোকালসরা বললেও কিন্তু হেঁটেও চলে যাওয়া যায়। একদম ফাঁকা মাঠের মধ্যে মন্দির, খোলা ছাদওয়ালা মন্দির। তো চলো দেখা যাক। মানে যে বাৎসরিক পুজোটা বা মনসা মেলাটা হয় না, সেটাকে কিন্তু পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। মানে গঙ্গাসাগর মেলার পরেই কিন্তু এই মেলাটা রয়েছে, মেলাটার স্থান রয়েছে। এখানে আসার কিন্তু আরও একটা যেটা কারণ হচ্ছে, সেটা হচ্ছে আমার ছেলে। এই যে ছেলেকে দেখতে পাচ্ছ, ওর পাপার কাছে ভিডিওতে দেখেছে জয় জয় মা মনসা, এই গানটা দেখেছে। তো তাতেই কিন্তু এই মন্দিরটার বিবরণ ছিল। তো সেখান থেকে আমরা নেটে সার্চ করে এই জায়গাটার সন্ধান পেয়েছি। তাই কিন্তু আজকে চলে এসেছি, কারণ অনেকবার ওকে কথা দিয়েছিলাম যে নিয়ে আসবো এখানে। যাচ্ছি বলো মাতপুরে। মাতপুরে কি আছে? মাতপুরে কিসের মন্দির? মা মনসার মন্দির। এই যে টিকিট কাউন্টার রয়েছে, আর টিকিট কাউন্টার থেকে বেরোলে এই জায়গাটা দেখতে পাচ্ছ বেশ জমজমাট। মানে স্টেশন যতটাই ফাঁকা দেখলাম, এখানে দেখতে পাচ্ছ অনেক গাড়ি ঘোড়া টোটো স্ট্যান্ড রয়েছে এবং দোকানপাট প্রচুর রয়েছে। বেশ জমজমাট এই জায়গাটা দেখে বুঝতে পারছো। মনসা মন্দির যাবেন? কত ভাড়া? 20 টাকা করে। আচ্ছা, কতক্ষণ লাগবে? 10-15 মিনিট লাগবে। আচ্ছা, যেমন টোটোতে বসে পড়েছি, আর শুনলে তোমরা ভাড়া কিন্তু এখানে 20 টাকা করে লাগছে, আর 10-15 মিনিট এখান থেকে সময় লাগছে। আর এই যে জায়গাটা দেখালাম বেশ জমজমাট, কিন্তু এটা মাতপুর স্টেশন বাজারের অন্তর্গত। তো বেশ জমজমাট। বাজার ছাড়িয়ে এলাম, তারপরে গ্রামের সাইডে ঢুকে গেলাম আমরা। আর এখান থেকে দেখতে পাচ্ছ স্টেশনটা যাচ্ছে। তো এটা কিন্তু যেখানে আমরা এলাম সেই ট্রেনই, মানে সেই ট্রেনেরই রুটের পরেই জগপুর স্টেশন পড়ছে। তো এই টোটো থেকে নেমে পড়েছি, আর এই জায়গাটা দেখতে পাচ্ছ পুরোপুরি কিন্তু এটা ফাঁকা মাঠের মধ্যে। আর এখানে অসংখ্য গাড়ি রয়েছে, যেমন প্রাইভেট কারও, যেরকম দেখতে পাচ্ছি প্রচুর টোটো রয়েছে। মানে এখান থেকে কিন্তু তোমরা মাতপুর স্টেশন এবং জগপুর স্টেশনের যাওয়ার জন্যে টোটো পেয়ে যাবে। এখানে দাঁড়াচ্ছে। এছাড়া তোমরা রিজার্ভ করেও আসতে পারো, মানে এখানে পুজো দেবে তারপরে কিন্তু আবার ব্যাক করবে স্টেশনে, সেরকমভাবে রিজার্ভ করেও কথা বলে আসতে পারো। মিনিমাম 100 টাকার মধ্যে কিন্তু এটা হয়ে যাবে যদি রিজার্ভ করো। তো চলো যাওয়া যাক। এখানে দেখতে পাচ্ছ সারি লোক কিন্তু ওদিকে যাচ্ছে। আর খুব সুন্দর যেটা দেখতে পাচ্ছি, পরিবেশটা কিন্তু খুব সুন্দর, একেবারে গ্রাম্য পরিবেশের মধ্যে। তো খালের ওপর দিয়ে এরকম একটা কালভার্ট মতো করা আছে, তো তার ওপর থেকে যেতে হচ্ছে। পরিবেশটা এতটা ওয়াও লাগছে না, দেখে বুঝতেই পারছো। আর সামনে কিন্তু এই যে পুকুরটা রয়েছে, এটা কিন্তু পূর্ণ পুকুর। এখানে কিন্তু হাত পা ধুয়ে পবিত্র হয়ে তবেই মন্দিরে পুজো দেওয়ার জন্য প্রসাদ সমস্ত সামগ্রী কিনতে পারবে। তো ভয়ে ভয়ে আসছে, এটা কার ওপর থেকে যাচ্ছে দেখো। ফাইনালি দৌড়েছে। কেমন লাগলো? ভয় লেগেছে?
এমনিতে যদিও তোমরা বছরে 365 দিন এখানে পুজো দিতে পারবে নির্দ্বিধায়, একেবারে ফাঁকা মাঠের মধ্যে খুব অতি জাগ্রত এই মনসা মন্দির রয়েছে। তবে শনি মঙ্গলবারে কিন্তু খুব ভিড় হয় এখানে। অলরেডি আজকে কিন্তু সানডে, ছুটির দিনে আজকে প্রচুর গাড়ি ওখানে দেখতে পেলে। এখানে সম্ভবত আশেপাশে কোনো পিকনিক হলেও হতে পারে। তবে আরেকটা জিনিস যেটা দেখলাম, এখানে পুজো দিতে আসলেও এখানে কিন্তু টুকটাক খাবারের জিনিস দোকানপাট রয়েছে। এছাড়া তোমরা স্টেশনে কিন্তু খাবারের দোকান পাবে। পথে এরকম বিভিন্ন ধরনের কিন্তু ফুলের চারা লাগানো হয়েছে, যেখানে যার মধ্যে কিন্তু ফুলও ফুটে রয়েছে। ঢোকার মুখেই দেখতে পাচ্ছি প্রচুর খাবারের দোকান রয়েছে, টুকটাক খাবারের দোকান, ফুচকার দোকান। এগুলো কি তোরা বিক্রি করছে? ঢাকাই। আচ্ছা, আর কি কি রয়েছে আপনাদের এখানে? আচ্ছা, চপ টপ রয়েছে। এটার সাথে কি তরকারি রয়েছে? তরকারি রয়েছে। তো এগুলো কীরকম দাম আপনাদের কাছে? 25 টাকা পার পিস, তাই তো? আচ্ছা, তো দেখে বুঝতে পারছো বেশ অনেক বড় বড়। আর এখানে কিন্তু ভাজা হচ্ছে। আর যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রচুর মানুষজন কিন্তু খাওয়া দাওয়া করছে, চেয়ার পাতা রয়েছে। তো এখানে পুজো দিয়ে আসার পরে খাওয়া দাওয়া করার জন্য কিন্তু এই সময় এখানে কিন্তু ভাতের হোটেলও রয়েছে। তো এটা আমি এক্সপেক্ট করিনি ইনফ্যাক্ট। তো যাই হোক, তোমাদের দেখিয়ে দিলাম পুজো দিয়ে কিন্তু এখানে দুপুরবেলা লাঞ্চও সারতে পারবে। লোকাল মানুষজনের ভিড়টা কিন্তু এখানে বেশি বাইরের লোকেদের থেকে, এবং লোকাল মানুষজন কিন্তু এখানে এনজয় করে যায়। দারুণ জায়গাটা কিন্তু আমার লাগছে এখনও পর্যন্ত। আর এই যে এই পুণ্যপুকুরটা রয়েছে, এখানে কিন্তু হাত মুখ ধুয়ে তারপরে মন্দিরের ডালা কিনে তারপর পুজো দেবো আমরা। যে জিনিসটা দেখছি এখানে কিন্তু দোকানপাটের জন্য, মানে আগামী দিনে আরও যে জায়গাটা বড় হতে চলেছে সেটা বোঝা যাচ্ছে। দোকানপাটের জন্য অলরেডি পিলার এরকমভাবে গাঁথা হয়ে গেছে। এই দোকানপাটগুলো সারি সারি হবে, এগুলো পুজোর ডালির দোকানপাট হবে। তবে এই পিছনে দেখতে পাচ্ছ প্রচুর দোকানপাট কিন্তু অলরেডি এখানে রয়েছে। যেমন তোমাদের দেখালাম যে পিছনে খাবার দাবারের দোকান রয়েছে, এদিকে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে পুজোর সামগ্রীর দোকান। এছাড়া জিনিসপত্র, বাচ্চাদের কেনাকাটা এবং ঠাকুরের বিভিন্ন সামগ্রীর দোকান কিন্তু এখানটায় ভিতরে রয়েছে। কী কী রয়েছে সেগুলো তোমাদের দেখাচ্ছি। আর বাদিকে এই হচ্ছে পুণ্যপুকুরে যাওয়ার জায়গা। তো অলরেডি দেখো অনেক দোকানপাট কিন্তু এখানে বন্ধ হয়ে গেছে। আর সামনে আরও কিছু দোকানপাট দেখতে পাচ্ছি যেখানে কিন্তু এখনও পর্যন্ত পুজোর সামগ্রী পাওয়া যাচ্ছে। তো এখান থেকে তোমরা কিনতে পারো এই সমস্ত জিনিস, প্রসাদ, তারপরে চেলি, মালা ঠালা, এগুলো সব এখানে পেয়ে যাবে। এটা গুড়ের বাতাসা, আচ্ছা, এটা হচ্ছে বাদাম লাড্ডু, এটা সন্দেশ। আচ্ছা, বিভিন্ন রকমের এখানে দেখো মায়ের প্রসাদ হিসেবে কিন্তু বিভিন্ন জিনিস এখানে রয়েছে। যেটা দেখতে পাচ্ছি চেরি ফল, এখানে এটাও কিন্তু রয়েছে। আর এই সমস্ত জিনিসগুলো যেরমভাবে নেবে সেরমভাবেই কিন্তু ওনারা ডালি সাজিয়ে দেবেন। জুতো খুলে ফেলেছি, খুলে কিন্তু পা হাত পা ধুতে যাচ্ছি। তো ও কিন্তু এখানে চুপচাপ বসে আছে ঘাপটি মেরে। এই হচ্ছে ঘাট। তারকেশ্বর মন্দিরে যেরকম আমরা দুধ পুকুর দেখি, দুধ পুকুরে স্নান হয়, এখানে কিন্তু মানুষজন এখানে স্নানও করতে পারে। এই উপরে এইখানটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু মহিলাদের জামাকাপড় ছাড়ার জন্য জায়গা করা আছে। এছাড়া উপরে গিয়ে তোমাদের দেখাচ্ছি আরও জায়গা রয়েছে যেখানে কিন্তু জামাকাপড় চেঞ্জ করার জন্য খুব সুন্দর ব্যবস্থা। এবং পুকুরের যে ঘাটটা না অনেকটা বড়, স্লিপারি আছে। হাতে একটু জল দাও, ভালো করে হাতটা ধুয়ে দাও। তারকেশ্বরের দুধ পুকুর মনে হচ্ছে না, তার থেকেও বড় এই পুকুরটা। হেবি সুন্দর গো, সুন্দর লাগলো। জল পুরো একদম কনকনে ঠান্ডা। তো সূর্যের যে রিফ্লেকশনটা পড়েছে না, ভীষণ সুন্দর লাগছে। আর পরিবেশটা এত সুন্দর, ফাঁকা, একদম বিঘা বিঘা জমি নিয়ে না এই মন্দিরের প্রাঙ্গণটা গড়ে উঠেছে। এখানে দেখতে পাচ্ছ যেমন বাইক ঠাক রেখেছে মানুষজন। তো এখানে কিন্তু পার্কিংয়ের কোনো চার্জ এখনও পর্যন্ত নেওয়া হচ্ছে না। ফাঁকা জায়গা, যে যেখানে পাচ্ছে রেখে দিচ্ছে। এদিকে বাইক দেখতে পেলাম, ওদিকে কিন্তু তোমার 4 চাকা দেখতে পেলাম। এখানে তোমরা জামাকাপড় চেঞ্জ করা বা শুকোতে দেওয়া এখানে কিন্তু রয়েছে। মানুষজন যাদের মানত থাকে বা যারা পুজো দেবে, তো তারা কিন্তু এখানে পুকুরে স্নান করে এখানে চেঞ্জ করার জন্য ব্যবস্থা রয়েছে। আর এই সমস্ত প্রচুর দোকান এখানে দেখতে পাচ্ছ। পুজোর সামগ্রীর দোকানে ফিরে এসে এরপর আমরা তুলে নিলাম প্রসাদের ডালি, যার মধ্যে প্রসাদ ছাড়াও ছিল ধূপ, মোমবাতি, দুধ, আলতা, সিঁদুর, চেলি, চাঁদমালা এবং দাগা। এছাড়া আরও বেশ কিছু সামগ্রীও ছিল। 12 রকমের জিনিস দিয়ে এই ডালির দাম পড়েছিল 120 টাকা। তোমরা চাইলে এর চেয়ে বেশি অথবা কম সামগ্রী দিয়েও পুজো দিতে পারো, কোনো বাধ্যবাধকতা নেই। আর এদিকেও দেখতে পাচ্ছ দোকানপাট, এগুলো বন্ধ রয়েছে।
তো এই হচ্ছে মন্দিরের গেট, আর ওই দূরে ট্রেন যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, মানে একদম স্টেশন সংলগ্ন কিন্তু এই মন্দিরটা পড়ছে। যদিও স্টেশন থেকে এখানে ট্রেন থামবে না, স্টেশন থেকে তোমাদের টোটো করেই আসতে হবে। যাই হোক, এই যে মন্দিরে দেখতে পাচ্ছ না সূক্ষ্ম সূক্ষ্ম, এখানে কিন্তু অনেক মূর্তি দিয়ে মন্দিরের চারিপাশে এইভাবে তৈরি করা হয়েছে, দেখতে পাচ্ছ পৌরাণিক কাহিনীকে খোদাই করা হয়েছে। এরকম এক একটা দেখতে পেলে বুঝতে পারবে এক একটা কিন্তু বিভিন্ন পৌরাণিক কাহিনী খোদাই অবস্থায় কিন্তু রয়েছে। এখানে যেমন দেখতে পাচ্ছ বিয়ে হচ্ছে দেবদেবী, আর এখানে শায়িত অবস্থায় রয়েছেন নারায়ণ, আর উপরে কিন্তু পাশে কিন্তু বসে আছেন মা লক্ষ্মী। আর উপরে যেটা দেখতে পাচ্ছি এখানেও কিন্তু নারায়ণের সেই সমস্ত এই সমস্ত পৌরাণিক ঘটনাগুলোকেই এখানে রয়েছেন নারায়ণ, নারদমণি, এই সমস্ত। এছাড়া যেমন স্বর্গের অনেক দেবতারা নারায়ণকে ঘিরে রয়েছেন, লক্ষ্মী বসে রয়েছেন পায়ের কাছে, এছাড়া রয়েছেন গরুর পাখি। তো এই দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু পৌরাণিক কাহিনীগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার মাতপুরের মহিষা গ্রামের এই অতি জাগ্রত মনসা মন্দির দেখে কিন্তু সত্যিই অবাক হয়ে যেতে হয়। বলা হয় এই মায়ের কাছে চোখ বুজে কোনো কিছু প্রার্থনা করলে মা কিন্তু তা অপূর্ণ রাখেন না। মন্দিরের ভেতরে প্রবেশ করার পরে যেটা প্রথমেই লক্ষ্য করছি সেটা হচ্ছে এরকম না, যেরকম প্রবেশদ্বার দিয়ে আমি ঢুকলাম সেরকম প্রবেশদ্বার কিন্তু চারিদিকে 4খানা প্রবেশদ্বার রয়েছে, দেখতে পাচ্ছি একদম 4খানা রয়েছে, যার মধ্যে 3টে কিন্তু প্রবেশদ্বার খোলা আছে এবং এই বাঁদিকের প্রবেশদ্বারটা এটা কিন্তু বন্ধ আছে। আর এই এতগুলো মূর্তি দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু যারা ভক্তদের মানত থাকে না, শনি মঙ্গলবারে যারা পুজো করে, তাই এই ছোট বড় বিভিন্ন সাইজের দেখতে পাচ্ছ মা মনসার মূর্তি, এগুলো ভক্তদের দান করাই কিন্তু এই মূর্তিগুলো এখানে রেখে দেওয়া হয়েছে। এখানে এগুলোকেই চারিদিক জুড়ে এই বা সাইডটাতে, মানে যেদিকে গেটটা বন্ধ আছে চারিদিকে কিন্তু এখানে এরকম মূর্তি রয়েছে ভক্তদের দান করা, তো সেগুলোকেই পুজো করা হচ্ছে। পিছনের দিকে অসংখ্য মূর্তি আবার নষ্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছ এগুলো কিন্তু বছর বছর ধরে এইভাবেই থাকে। এগুলোকে মানে ঠাকুরকে কিন্তু ভাসান দেওয়ার কোনো এখানে রীতি নেই। মাতপুরের এই অতি জাগ্রত মনসা মন্দির বলা হয় 400 বছরেরও বেশি পুরনো। একেবারে প্রত্যন্ত গ্রামের ভিতরে কয়েক বিঘা জায়গা জুড়ে খোলা ছাদ বিশিষ্ট এই মন্দির গড়ে উঠেছে। এই মা মনসার মন্দিরকে ঘিরে রয়েছে অতি আশ্চর্য সব রটনা। বলা হয় এখানকার ও তার আশেপাশের গ্রামের যখন গরু ছাগল হারিয়ে যায় তখন কিন্তু এখানে মানত করলে তারা তাদের হারানো গরু ছাগল আবার ফিরে পান। আর দেখতে পাচ্ছ গাছের চারিদিকে না এরকমভাবে যে তারের নেট করে রাখা আছে, এর মধ্যে কিন্তু এরকম মনস্কামনা করে এই ধরনের সুতো বাঁধা হয়েছে। আর সুতোর মধ্যে যেটা দেখতে পাচ্ছি না, এগুলো ঘোড়া স্ট্রাকচারের মতো এই ধরনের জিনিস রয়েছে, তো সেগুলো কিন্তু মনস্কামনা করে এইভাবে বাঁধা হয়। তো এই জিনিসগুলো আমি ওখানে দেখলাম না, সম্ভবত শনি মঙ্গলবারে যারা মনস্কামনা করে তারাই কিন্তু এইগুলো ওই দিনে বাঁধে। তো মেন যেখানে পুজো হচ্ছে মানে মায়ের পুজোটা, তো এই হচ্ছে বেদি বানানো হয়েছে এরকম সুন্দরভাবে, কিন্তু বেদিটাকে কংক্রিট দিয়ে এই পোর্শনটাকে মানে পদ্ম ফুলের একটা স্ট্রাকচার দেওয়া হয়েছে, এটা তোমরা দেখলে বুঝতে পারবে। তো সেই পদ্ম ফুলের স্ট্রাকচারের মাঝখানে কিন্তু রয়েছেন মা, মানে ওখানে ওই বেদির ওপরেই পুজো হচ্ছে। তো পুজোর মধ্যে না যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই স্ট্রাকচারটা। তো এটা যেটা দেখছো এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা উইয়ের ঢিপি ছিল এখানে, তো সেই উইয়ের ঢিপিটাকেই কিন্তু এইভাবে কংক্রিটে মুড়ে দেওয়া হয়েছে। আর এখানে রয়েছেন একটা পদ্ম ফুল। এরপর সেই বেদির ওপরেই গড়ে ওঠা মা পদ্মাবতীর পুজো সেরে নিলাম। যেহেতু এখানে নিজের হাতে পুজো করতে হয়, কোনো ব্রাহ্মণ নেই, তাই প্রত্যেকে কিন্তু নিজের মনের মতো করে পুজো করছিল। বেশ সময় সাপেক্ষ ব্যাপার হচ্ছিল, তাই আমরাও কিন্তু মনের মতো করে একদম মাকে পুজো করলাম অনেক মনস্কামনা জানিয়ে। আর যার জন্যে আসা আমাদের ছোট্ট ওম, সে কিন্তু মা মনসার গান গাইতে গাইতে পুজো করছিল।
যেখানে দেবে সেখানেই হয়ে যাবে। এই মন্দিরে সপ্তাহের প্রতিদিনই পুজো করা যায়, তবে শনি মঙ্গলবারে কিন্তু প্রচণ্ড ভিড় হয়। দূর দূরান্ত থেকে ভক্তের সমাগম ঘটে এখানে। রীতিমতো লাইন দিয়ে সেই সময় কিন্তু পুজো করতে হয়। আর মন্দির কিন্তু এখানে সারা দিনই খোলা থাকে, সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত। তো পুজো হয়ে গেছে আমার। এই যে মনসা মন্দির দেখছো, এটা কিন্তু মানে পশ্চিমবঙ্গের যতগুলো প্রাচীনতম আর ঐতিহাসিক মন্দির রয়েছে না, মন্দির প্রতিষ্ঠার যতগুলো ইতিহাস রয়েছে, তো এটা কিন্তু তার মধ্যে অন্যতম। তৎকালীন জমিদার, এখানকার জমিদার যোগেশ্বর রায়, তিনি কিন্তু স্বপ্নাদেশ পেয়েছিলেন এই মনসা মন্দির গড়ার। মা মনসা নিজে স্বপ্ন দেখিয়েছিলেন সেই যোগেশ্বর রায়কে। তারপরে কিন্তু এখানে এই ঘন জঙ্গল যেখানে ছিল এই জায়গা, সেই সমস্ত জঙ্গল কেটে এখানে এই মনসা মন্দির স্থাপন করা। আর যে জায়গায় আমরা পুজো দিলাম, বেদির স্থানটা, ওখানে কিন্তু ছিল একটা উইয়ের ঢিপি, বিশাল বড় উইয়ের ঢিপি, যার নিচে ছিল প্রচুর অসংখ্য মানে সাপ। তো সেই সমস্ত সাপের জায়গাটাকে এরকম দেখতে পাচ্ছ বেদি দিয়ে পুরোপুরি মানে মুড়ে দেওয়া হয়েছে, কংক্রিটে মুড়ে দেওয়া হয়েছে। কংক্রিটের একটা ওরকম বেদি তৈরি করা হয়েছে যেখানে কিন্তু মা মনসাকে স্থাপন করা হয়েছে। তো সেই বেদির ওপরে সেই উইয়ের ঢিপিটাকেই আমরা পুজো করলাম। তো যদি এখানে স্টে করবে মনে করো, তাহলে এইখানে এই মাদপুর অঞ্চলে সেরমভাবে কিন্তু কোনো হোটেল চোখে পড়েনি, সেরকম কোনো হোটেল নেই ভালো হোটেল। আর তোমরা কিন্তু থাকতে পারো এরপরে জগপুরের পরে কিন্তু খড়গপুরে তোমরা স্টে করতে পারো, যেখানে কিন্তু বেশ কিছু ভালো ভালো হোটেল রয়েছে থাকার জন্যে। তো ওখানে থেকে এখানে তোমরা আসতে পারো, বাস আছে, অটোও আছে। কিন্তু মন্দির গ্রাউন্ডের বাইরে না এরকম দেখতে পাচ্ছ চাষের জমি, ধানের জমি, মেদিনীপুর অঞ্চল, তাই কিন্তু এখানে ধান চাষ হয় পুরোটাই। দেখতে পাচ্ছ ধানের জমি, ধান উঠে গেছে, নতুন ধান আবার রোপণ করা হবে। আর তো পুরোটাই খা করছে। আর ওই দূরে হচ্ছে ওই তোমার রেল লাইন, ট্রেন যায় কিন্তু এখানে একদম সামনে থেকে। তো ওদিকেও মানুষজন চলে গেছে ঘুরতে, ভীষণ ভালো। মানে ওইদিকেও চাইলে তোমরা ঘুরে আসতে পারো এই শীতকালে, যদিও রোদ, গরমকালে আসলে কিন্তু এখানে টেকা দায় হয়ে যাবে। ট্রেন যাচ্ছে দেখতে পাচ্ছ, ওই দূরে ট্রেন যাচ্ছে, একদম সামনেই কিন্তু দেখা যাচ্ছে। আর ট্রেনের কাছে কিন্তু এমনি হেঁটেই পৌঁছে যাওয়া যাবে, একদম কাছে। আর এই মন্দিরটা এতটাই জাগ্রত, এই যে ট্রেনগুলো দেখলে এই জায়গাটায় স্পিডটা কমিয়ে দেয় এই কারণে, এখানে কি যারা মানে ট্রেন চালায় যারা, তো সেই ড্রাইভার কিন্তু এখানে প্রণাম করার জন্য, ঠাকুরকে প্রণাম করার জন্যই কিন্তু এখানে স্পিডটা কমিয়ে দেওয়া হয়। তো অনেক সময় কিন্তু আবার ট্রেন দাঁড়িয়েও পড়ে, ঠাকুরকে প্রণাম করে তারপরে কিন্তু এখানে ট্রেনটা ছাড়ে। এখানে বাৎসরিক যে মেলাটা হয়, মনসা মেলা, তো সেটা কিন্তু হয় চৈত্র মাসের 3য় মঙ্গলবারে। মানে এই সমস্ত জায়গা নেই, মাঠগুলো পুরো লোকারণ্য হয়ে যায়, লক্ষ লোকের এখানে আগমন হয়। পশ্চিমবঙ্গের 2য় বৃহত্তম মেলা রূপে পরিচিত। এই যে দেখতে পাচ্ছ না, প্রচুর চেয়ার টেবিল গোটানো আছে। এটা কিন্তু শনি রবিবার হলে এখানে কিন্তু রীতিমতো খাবার জন্য না লাইন দিতে হয়। পিছনে এখানে রান্না হচ্ছে, তো মাটির উনানের মধ্যে না রান্না হচ্ছে। তো ভীষণ ভালো ব্যাপার, গ্রাম সাইডে আসলে এই জিনিসগুলো দেখা যায়। এখানে মাটির উনুন খোঁড়া হয়েছে, আর পিছনে দেখতে পাচ্ছ একদম জমি। এটা কিসের তরকারি? এটা কপি তরকারি, আলু কপি তরকারি। আচ্ছা, ওকে দিতে হবে না, ও এখান থেকেই খায় না। তুই চলে এসেছে দেখতে পাচ্ছ, সাদা ভাত আছে আর ডাল আছে, সাথে মুগ ডাল আছে, আর আলু ভাজা দেওয়া হয়েছে। আলু ভাজা আমাকে বেশি দিয়েছিল, আমি ওর থেকে কিন্তু ওর আলাদা প্লেট না, ওকে কিন্তু তুলে দিয়েছি। আর এখানে আছে আলু কপির তরকারি, ফুলকপির তরকারি, ফুলকপিটা গলে গেছে। আরও একটা সবজি আছে, এটা শুক্তো ম্যাডাম। ও আচ্ছা, শুক্তো আছে, 2 রকমের সবজি, ভাজা আর ডাল। এই প্লেটটার কি দাম আছে? এটা ম্যাডাম 50 টাকা আছে। আচ্ছা, আর এইটা আপনার শনি মঙ্গলবার 40 টাকা। তার 40 কারণ টাকা, এটা লোক তখন বেশি হয়। আচ্ছা। আর আজকে এই ডেটের জন্য আচ্ছা, আপনার 50 টাকা। আচ্ছা। তো খাবার কিন্তু একদম গরম আছে। আর ভাতে কিন্তু স্বাদ আছে, মিনিকেট চালের সম্ভবত ভাত,
আর সব কিছুর পরে কিন্তু লাস্টে একটু চাটনিও আছে, চাটনিটা দেবে। তো এরকম গরম গরম ভাত দুপুরবেলা কিন্তু খিদে পেটে খেতে বেশ ভালোই লাগছে। নিরামিষ থালির মধ্যে ভালো খাবার, রান্নাবান্না কিন্তু খারাপ না, ভালোই। কি আর ভাতের হোটেল আছে না? ওদিকেও আছে, আচ্ছা ওদিকেও আছে। মঙ্গলবার খোলে, শনিবার মঙ্গলবার খোলে। আপনি এখানে শুক্রবার দিন বাদে রোজই খোলেন নাকি? আমারটা শুক্রবার বাদ দিয়ে রোজই রোজই খোলা থাকে। আচ্ছা, এই দাদার দোকান, এই যে মা অন্নপূর্ণা হিন্দু হোটেল, এই হোটেল। তো মাতপুর মনসা মন্দিরের ওপরে এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও। আর ভিডিও ভালো লাগলে টুক করে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী অন্য আরও একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।